ওই দিন খবর পাইলাম আপনাদের এলাকার কোথায় জানি একটা মানুষকে যেদিন মাটি দিছে ওই দিন মাগরিবের পরে তিনটা শিয়াল একসাথে কবর থেকে লাশটা টাইনা টাইনা বাইর কইরা ফেলছে। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আমরা মরার পরে বুঝি আমরার এই দেহটারে কুকুর শিয়ালে টাইনা খাইবো, আমরার দেহের মধ্যে বুঝি ফোকায় ধরবো, আমরার দেহটা বুঝি ফসব। নবী কয় না না না, ফসবে না, ফসা দেহ বানাইও না। জমিনে যদি দেহ ফসা বানাইয়া কবরে যাও, ওই কবরে গেলে তোমার দেহ পয়সা যাইব। আর জমিনের ভিতরে দেহটারে দামি দেহ বানাও, দেখবা কবরে তোমার দেহ দামি দেহ হইয়া যাইব। মুসলমান রে, হারাম খাইতাছো, দেহটারে ফসা বানাইতাছো। একজনের 1 টাকা মাইরা খাইতাছো, আল্লাহর কসম দেহটারে ফসা বানাইতাছো। সুদের টাকা খাইতাছো, দেহটারে ফসা বানাইতাছো। মুসলমান, সুদের টাকা যে খাও, তুমি চিন্তা করতাছো আমি খাই, কেউ দেখে না, দেখে কিন্তু আল্লাহ। চিন্তা কইরো, তোমার পুরাটা দেহ হালাল, 1 টাকা মাত্র হারাম খাইয়া পুরা রক্তটারে হারাম দেহ বানাইছো। কবরে যাওয়ার পরে এই দেহ দেহ থাকবে না, এই দেহ কুকুর সিগাল তোমার টাইনা টাইনা খাইব। নবী গো, ওই কবরের কথা মনে হইলে বড় ভয় লাগে, বড় ভয় লাগে, বড় ভয় লাগে। নবী, আমরার অন্ধকার কবরে বুঝি আমরারে মাটি দেহটারে ফসয়া ফসয়া লাইব। নবী গো, ওই কবরের ভিতরে বুঝি আমরার দেহটি পয়সা যাইব। নবী কই উম্মত, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। যদি পরের সম্পদ মাইরা খায়া থাকো, মরার আগে ফিরত দাও। হারাম খায়া থাকো, আল্লাহর কাছে তওবা করো। তওবার মালিক আমার আল্লাহ, আল্লাহ মাফ করে দিলে কেউ ধরে রাখতে পারতো না। হে মুসলমান, জানি না তোমার দেহটা কেমন দেহ বানাইছো, হারাম না হালাল দেহ। এই দেহ লইয়া কবরে যাইবা, যদি তোমার কবরের ভিতরে দেহের চামড়া গুলা সিগালে টাইনা টাইনা খায়, দেহের চামড়া গুলা সাপ বিচ্ছু খায়, এই দেহ দিয়া কোনো লাভ নাই, এই দেহ দিয়া কোনো লাভ নাই। কিন্তু নবী কয়, যদি হক্কানি আমার উম্মত হয়, আমি দয়াল নবী অন্ধকার কবরে তার লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখতে দেরি, আমি নবী তার লাশটা আমার কুলের মধ্যে নিব। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমরা মরার পরে আপনার লাশটা আপনি ওই কবরে আপনার কুল মুবারকে নিবেন নি? ও দয়াল নবী, অন্ধকার কবরে মরার সময় আপনি আপনার কাছে থাকবেন নি? আজরাইলের ভয়ঙ্কর চেহারা আমরা উম্মতে মুহাম্মদী দেখতে চাই না গো নবী। আমরা আপনি নবীকে দেখা কালিমা পড়া মরতে চাই। ও দয়াল নবী, নবী গো, ও দয়াল নবী, আপনি নবীর চেহারা যদি মরার সময় না দেখি, আমি জানি মরণটা আমার ভালো মরণ হইতো না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় জাহান্নাম কেউ, তোমায় পাওয়ার আশায় মন হে আদমের আর জি শোনো
একবার দেখা দাও না, হে আদমের আরজি শোনো, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। হে মুসলমান, চিন্তা করেন এমন আনন্দের মরণ আপনার হবেনি, চিন্তা করেন আপনার এমন মজার মরণ হবেনি। নবী গো, আমিও তো এমন মরণ চাই। নবী কই ইমানদার হইয়া যাও, নবী কই মরার পর ইমানদারের কবরে জান্নাতের বিছানা হইব। এবার নবী কই ইমানদার মরার পরে আরো পুরস্কার আছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন পুরস্কার? আপনারা তো লাশটাকে কবরে নামান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন, লাশটারে কবরে নামাইয়া কবরে বাঁশগুলা দিয়া চাটাই দিয়া মাটি দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী কই উম্মত শোনো 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 শোনো, ওই কবরের মধ্যে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাস নাই, কিন্তু তুমি যদি ইমানদার হও, যদি দুনিয়াতে আল্লাহ নবীরে ডাইকা মরতে পারো, আমার আল্লাহ পাক তোমার কপালটারে নুরানি কপাল বানাইয়া দিব। ওই কবরে কোনো আলো নাই, অন্ধকার কবরে দুইজন ফেরেশতা আগমন করে। হুজুর, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই মুনকার নাকির যখন কবরে আসে, নবী বলেন মুনকার নাকির ইমানদার বান্দাকে জিজ্ঞাসা করি, ইমানদার তোমার কবরে কেন এত সুন্দর অবস্থা, তোমার কবরে এত কেন আলো দেখা যায়? অনেক কবরে তো আলো দেখি না, সব কবর অন্ধকার। এবার বান্দা কইবা আমি নিজেই জানি না, জিগাও রহমতের ফেরেশতা আল্লাহকে। এবার আল্লাহকে জিগাইব, ও আল্লাহ বান্দার কবরে কেন এত আলো দেখা যায়? আল্লাহ কইব, রে ফেরেশতার দল, তুমি কি চিনো না, তুমি কি জানো না, এই ইমানদারের চেহারাটা আমার আল্লাহ লাইলাতুল বাদর রাতের চন্দ্রের মতো কইরা দিছে। রাতের চন্দ্র অন্ধকার আকাশে যেমন সুন্দর দেখা যায়, ইমানদারের চেহারাটা তত সুন্দর দেখা যাইব। ইয়া রাসূলুল্লাহ, আর পুরস্কার কি কবরে? এবার আমার নবী কই কবরে আরো মজার পুরস্কার। নবী গো, অন্ধকার কবরে আর কি মজার পুরস্কার? নবী কই যখন তোমার কবর আলোকিত হইব, ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হয়। এত আস্তে কইলেন না কম আছে? আর জোরে বলেন না কয়টা? নবী কই কবরে তিনটা প্রশ্ন করব, কিন্তু যারা ইমানদার হইব, ওই ইমানদারের কবরে কোনো প্রশ্নের জবাব নাই। ইমানদারকে বিনা সওয়ালের জবাবে জান্নাতি করে দেওয়া হবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার 5 নাম্বার ইমানদারের একটা পুরস্কার দিব। ফুলসেরাতে তো আপনাদের পাশে যে নদীটা আছে, এই নদী পারাপারের জন্য ব্রিজ করা হয়। নবী কয় ফুলসেরাত পারের জন্য এত মজার ব্রিজ না, ফুলসেরাত পারের জন্য চুলের চাইতে চিকন একটা ব্রিজ করা হবে। এটা তরবারির চাইতে ধারালো, এই তরবারির চাইতে ধারালো জিনিসটা দিয়ে পার হইতে চাইবা, বেঈমান কিন্তু পার হইতে পারবে না। কিন্তু যারা ইমানদার হইব গো, ইমানদার বান্দাটা বিসমিল্লাহ বলে ফুলসেরাতের রাস্তায় পাড়া দিব। কালিমা তয়্যিবা পয়রা ইমানদার চোখ খুইলা দেখবো ইমানদার ফুলসেরাত পার হইয়া গেছে। আর কবরের মধ্যে 6 নাম্বার পুরস্কার ইমানদারকে আল্লাহ বলবে বিনা হিসাবে, ফাদাখালাল জান্নাত, বান্দা জান্নাতে প্রবেশ করো। নবী ও নবী ও, তাহলে ইমানদার কবরের মধ্যে এত মজার পুরস্কার পাইব। নবীজি তাহলে কি করা লাগবে? নবী কই তাকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ও মুসলমান, একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, জোরে জোরে বলেন ফি
حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرنا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد يا اللهم صل على محمد نبينا شفيعنا نبينا আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা হাজার নজর আসন নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজার নজর আল্লাহর কোরআনেতে শুনি আন-নবী আওলা বিল মুমিনিনা কোরআন পাকে ঘোষণা আল্লাহুম্মা নবিয়ানা আইরে গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদর কামলিওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুরের কামলিওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সবাই জবান করে মুহাব্বত আওয়াজ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন্ধমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাইরো না সবার মা বাবার খেদমত চাইরো না বলেন না না সবার মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বই আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সাইফুল্লাহ কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখান একটা তাকবীর দেন জোরে আমরা কি আসলে মদিনা যেতেন স্যার তো বানসারামপুর বাজার ফারানোর আগে তো সাক্কা ফার্ম সরিয়ে দেবো যে আওয়াজ দিচ্ছেন এটা মদিনা যাইতে হলে আওয়াজ দিতে হবে ইমানি আওয়াজ বাউল আওয়াজ না আব্বা কষ্ট হইতেছে নি কোন আপনারা আমি বেশিক্ষণ ওয়াজ করি না আমি ওয়াজ করি কম যা করছি ওয়াজ কিন্তু শেষ জায়গা মতো যদ্দুর করছি কামের কাম ওয়াজ কারণ কান্দে আমাদের যেটা লাগান এটা আমি জানি প্রথম দিয়ে কান্দাইলে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় তাহলে মরণটা বালা মরণের দরকার আছে না মরণটা যদি বালা মরণ না হয় যদি দুনিয়াতে আপনি জুতার মালা পান কবরে যদি ফুলের মালা পান ঠিক আছে কিন্তু দুনিয়াতে ফুলের মালা কবরে গেলে জুতার মালা লাভ হইব
কথা লাভ হইব? তাহলে আমরা কবরে ফুলের মালা পাইতাম চাই, ঠিক না বেঠি? তাহলে আমরা মদিনা যাইতাম চাই তো সবাই। কারা চান সোজা করে দেখান, যেটা দিচ্ছেন আওয়াজ এটা যথেষ্ট আওয়াজ না, সোজা করেন আর সোজা করেন, যেটা আপনার মেয়ের ভিডিও হবে এই তাকবীর দিয়ে জোরে দোয়া করেন। তার মা বাপ নাই বাংলাদেশে, বিদেশে আছে। তাকবীরের নমুনা খুব ভালো বুঝছেন, ইয়ার লাগে আমি দ্বিতীয় তাকবীরটা তারা দিয়ে সবসময় দেয়। দেখেন গলার ফাওয়ারা কিন্তু মোটামুটি খাইছে, যে আশের গোস্ত বাড়িটা খালি গেড়ে লেছে মোটামুটি চলে। দেখেন না, বোঝেন না, একটা ফিলারে 6টা ক্যামেরা চালা বুঝছেন। তারা যদি আরো 2টা 3টা দেয় চালাইতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে সবসময় আপনারা দোয়া করবেন যেন এইভাবে সুন্নিয়তের খেদমতটা করতে পারে, করে মোটামুটি একটা সুন্দর বউ যেন বিয়ে করান যায়, এ দোয়াটা করেন। ফলা মানুষ তো বিয়ে শাদী করছে না, যত রয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করো, আমিন জোরে করো। হাসির নমুনাটা দেখছি। তাহলে আমরা মদিনা যেতে চাই, তাকবীরের নমুনা আপনারা এটা করেন, নারে তাকবীর। এবারে কি করলো? আমরা সবাই থেকে জোরে তাকবীর দিছি উনি, মারহাবা, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। রাসূলের কন্যা সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই 2 নাম্বার কেমন মরণ হবে। নবী আমারে কয় কেমন মরণ হবে, এবার তোমরা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবী বলেন না কেমন মরণ হবে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, তোমরা এলাকার মানুষ যখন মারা যায়, মরেনি, মারা যাওয়ার পরে মাটি দেননি, মাটি দেন, কবরে কোনো বিছনা দেননি, না হুগলা না, জাজিম না, লেপ না, বালিশ। মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মত আমার, যদি তুমি ইমানদার হও, ইন্তেকাল করার পরে তোমার কবরে রহমতের 3 জন ফেরেশতা দিয়া আমার আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বিছানা হইবনি, কত মানুষের দেহ কবর দেওয়ার পরে শিয়ালে সিরা সিরা খায়। মদিনা যাইতে চাইতে ইনশাআল্লাহ, অনেকে দৌড়ে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক না, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ, রাম দয়াল আল্লাহ, রাম নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ব্রাহ্মণ ভাইয়া, জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন সৈফুল্লাহ কান্দি এলাকায় যুবকদের উদ্যোগে, মুরব্বীদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে যারা যারা এই জান্নাতের বাগানে বসে গেলেন, আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না। এই মাহফিলে কি এমন কোন মানুষ আছেন যার জীবনে কোনো গুনাহ নাই? বাজান রে, একজন মানুষও নাই যে বলে তার জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু বন্ধুরা আমার, জীবনের গুনাহগুলা মাথায় লইয়া আজকে যে মাহফিলে বসলেন, আপনারা সবাই জানেন এই জান্নাতের বাগান মাহফিলে বসলে গুনাহ মাফ করে একজন, জোরে কন্যা। বন্ধুরা আমার, আল্লাহ তো গুনাহ এমনি মাফ করতো না। ও বন্ধু আমার, আল্লাহ কেমনে গুনাহ মাফ করে? আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছো, সমুদ্রের ফেনা পরিমাণ করছো, চিন্তা নাই। ও আমার বান্দার দলেরা, গুনাহ করার পরে যখন তোমরা টেনশনে পড়ে যাও, আমি আল্লাহ বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ও বান্দা, যখন তুমি তোমার জবান দিয়ে আল্লাহকে ডাক দিবা,
আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ও বন্ধু, যাদের জীবনে গুনাহ আছে তার কাছে আমার দাবি আছে, যার কোনো গুনাহ নাই তার কাছে আমার কোনো দাবি নাই। জীবনের গুনাহগুলো মাথায় থাকলে, এই কলবের মধ্যে থাকলে, চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ পাকের প্লেসমে যাত্রে জিকির করবেন। সবাই জবান খুলে আমার আল্লাহকে এক তালে এক সুরে আল্লাহ বলে ডাক দেন আর করেন আল্লাহ 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 আল্লাহ। তো থাকিতে তোমের গহরে নামজ ফতার নাগা আহমরে তোমরা দিলে মুখে লহরে আল্লাহ নাম সাল্লাহ আল্লাহ আল্লাহ। তো থাকিতে তোমের গহরে লহরে আল্লাহ নাগা আহমরে তোমরা তোমে তোমরা ডাকো আল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহ 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 মাহবুব মারহাবা আল্লাহ আল্লাহ বলে না রে তো আইনো রে মাহবুব সাল্লাহ আল্লাহ আল্লাহ মাহবুব মারহাবা আল্লাহ আল্লাহ বলে না রে তো আইনো রে মাহবুব মারহাবা আল্লাহ আল্লাহ। তুই মরিলে সংসার সাথী পাইবি না এক গহন পাগল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বলে না রে তো আইবো রে মারহাবা আল্লাহ আল্লাহ রে বন্ধু বান্ধব বাসাই ভক্ত জানা যায় যাবে সত সত আদার ঘরে কেউ তো যাবে না আল্লাহ মৌন রে মারহাবা আল্লাহ আল্লাহ মৌন রে বন্ধু বান্ধব বাসাই ভক্ত জানা যায় যাবে সত সত আদার ঘরে কেউ তো যাবে না আল্লাহ আল্লাহ। ওই বাবার সঙ্গের সাথী নবী ননি দওয়া পাগল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আকবার আর বাবলে না রে তো হইবা রে মাশাআল্লাহ আল্লাহ 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 দম জফর না আল্লাহ আল্লাহ দম মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 আসি গেলে তুফান চিরবে না গরবান আসি গেলে তুফান চিরবে না গরবান মনো ফাঁকি হইলা যাইব না যখন জঙ্গল তবে তো মেরি গে মারহাবা আল্লাহ আল্লাহ তবে তো মেরি গে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা তালিশাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও নাহার মুর্শিদ মাওলানা আল্লাহ আল্লাহ যে তো মালা দিদি মাওলানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে উবদিলে মুর্শিদ কাছে ডাকিবে মুর্শিদ প্রেমে উবদিলে
রে মুর্শিদ কাছে ডাক দিবে রে লইয়া যাইব সোনার মৌদি আল্লাহর মুর্শিদ মাওলা আল্লাহ আল্লাহ যেতো মাহদিদি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে দয়াল ডাকছে কাঙ্গাল রাইসি লোকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইলে দয়াল মারহাবা আল্লাহ আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে সরোবর সেই নূরে তে বানাও খোদা সেই নূরে পাক পাঞ্জা তো মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে আইলে দয়াল ডাকছে কাঙ্গাল রাইসি লোকাল তোমার শেখ মারহাবা আল্লাহ আল্লাহ আইলে দয়াল মারহাবা আল্লাহ 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 আমার অন্তর পইরা কালা গো রাতালি সারার প্রেমা কোনে মারহাবা আল্লাহ আমি গোপনে কই রাপিরিতি এখন বাসি নয়ন চলে দয়াল গো আমার অন্তরে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর কইরা কালা দয়াল রে আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন জোরে পড়েন আমিন আমিন মুআজ্জাজ সদরে মুহতারাম আজকে এই সাইফুল্লাহ খান মা বোনের কাছে একজনে লেহেন আর একজন মা বোনের কাছে যান কারণ পুরুষের চাইতে মহিলারা বেশি দান করে ঠিক না জোরে ঠিক করছেন কেডা সালাম মিয়ার ফুতের নাম কি শাহ আলম ভাই বিদেশ থেকে হুজুরের বায়াত হুজুরের কাছে মুড়ি যাইছে এর আব্বা নাই সে মারা গেছে শাহ আলম ভাই না হ্যাঁ দিয়েছেন নগদ 5,000 টাকা আসতে মারহাবা আরো জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন এরে নতুন টিয়া বান্ডিল থেকে খুললে দিছে মনে হয় হুজুরের মুরিদ যে 5,000 নগদ কসকিচ্ছা নোট 2 3 4 5 আলহামদুলিল্লাহ কর তাহলে উজ্জ্বল ভাই আর শাহ আলম থাকে এটা একটু গরম চা দাও না বয়া তো ওয়াজে করাইছো খালি আরেক বেটার ঘরে যে খানাটা খাওয়াইছে যদি একটু আগে তোমার মজা করে খেতাম যা হইছে আলহামদুলিল্লাহ দেন এতলা দিয়েন না অর্ধেক দিয়েন নিজের না দোয়া লেগে দিতেছেন আর কি কম আচ্ছা 3 নাম্বার বলো হুজুর আমার মা নাই মার জন্য দোয়া করেন বাবা নাই বাবার জন্য এই মা বাপ যদি পয়সা থাকতো মাসে যদি মা বাবার পিছনে 1000 টাকা খরচ হতো 12 মাসে 12,000 চাইছি বলো আমি 5,000 টাকা দিব আমার মা বাবার জন্য দোয়া চাই এ মসজিদের লাগি 1 বছর পরে দিল হইতো না 1 বছর পরে দিয়ে বলো হুজুর আমি 5,000 টাকা দিব আমার মা বাবার জন্য দোয়া আছে ভাঙ্গে ভাঙ্গে দিয়ে কিস্তিতে নাম কি দা মুসামুল্লাহ সাহেব বাড়িকো নারে তাকবীর আল্লাহু আকবার এরপরে তাকবীর পরে সা শরবত হয়ে গেছে রে যাও সে ভালো
চলবো যাইতে আগে দিবেনি তোমরা আইতাছিলাম ইন্ডিয়া কোন দিক দিয়া লোয়ার ব্রিজের ইন্ডিয়া না স্টিল ব্রিজের ইন্ডিয়া এক টাকলা যাত্রা বেলা কইতাছে আমার গাড়িটার ভিতরে ইট মারছে আপনারা যাইয়েন না তো ফোলামেন মোটামুটি 6-7 ঘন্টা গেছে এডি 6-7 ঘন্টা যাইও এডি কো হুজুর ফিরে এলাম যদি এর কাছে কিছু খায় মাইরা দেয় টুস করে পরে ঘুরে আবার ইন্ডিয়া ভিতর দিয়ে আনছে আবার ঘরের ভিতরে বয়া কো হুজুর ইন্ডিয়া যাইয়েন না আমি কই 2-3 দিন যদি ডাইতে লগে একটু দেয়া হইতো মুসাফির জগ করে চাইতাম তারা মুসলমান না হিন্দু তবু দেখি না আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে সহি সালামতে কবুল করে আল্লাহ কবুল করা মঞ্জুর করা জনাব মোহাম্মদ আবু মুসা মোল্লা উজ্জ্বল মুন্সি সাহেব এবং শাহ আলম সাহেব তারা তিনজনে 5-5 করে 15,000 টাকা দান করেছে আল্লাহ কবুল করে মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো যে আশা করে দান করেছেন আশা পূরণ করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 4 নাম্বার একজন বলেন এই তুমি গরু রুজি কি আলছো দাও হুজুরে দাও সাদো এতক্ষণ পর্যন্ত বইয়ের হুজুরে এটা মিষ্টি হয়েছে না দাও দাও এক কাপ সাদো 4 নাম্বার একজন বলে হুজুর আমার মা নাই আমার বাবা নাই আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করবেন আমি মসজিদের জন্য 5,000 টাকা কুরবান করে দিব কে দিবেন 5,000 টাকা 4 নাম্বার হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন 1 বছর পরে দিয়ে আগে কইয়ে দিছি ফয়জনে কিস্তি দিবেন 500 করে ভাঙিয়ে দিবেন 5,000 মিলিয়ে দিবেন হুজুর আমি 5,000 টাকা দান করব আমার মা বাবার জন্য দোয়া চাই যাও খাইতো না আমি দিয়েছি না খানি আব্বুন খান মেহমানদারি তো আমার বাড়িতে করতাম না তোমরা না কইরা দিই বুঝছেন না এরপরে কে দিবেন বলে হুজুর আমি 3 নাম্বার 4 নাম্বার 5,000 টাকা দান করব আসেন নি কেউ বলে হুজুর আমি 5,000 টাকা 4 নাম্বার একজন বলেন আমার কষ্ট হইতাছে খুব কথা বলতে অনেক ঠান্ডা আমরা রাইতে গেলতে আমি মনে করছিলাম যে এগুলো যদি আবদ্ধ হয়ে যাইতো এই মাথা না থাকতো তাহলে ঠান্ডাটা কম আপনারা কত কষ্ট করে বসে রইছেন আসেন যে এটা আমার হাজার কপালের ভাই যদি না পাইতা একজন বলে হুজুর আমার আম্মা নাই মার জন্য দোয়া করেন আপনার মা বাবা কিন্তু আপনারা জায়গা জমি দিয়া গেছে ফুল মা বাবার জন্য দোয়া চাও না একজন বলে হুজুর 4 নাম্বার একজন দিব আমি 5,000 টাকা দিব 4 নাম্বার তার জন্য দোয়া চাই আমার উজ্জ্বল মুন্সি সাহেবের মতো আপনার পারাতলি পূর্বপাড়া হেকিম মিয়া সলিম মোহাম্মদ সামাদ 5,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করে মঞ্জুর করো পারাতলি পূর্ব পাড়ার হেকিম মিয়ার সন্তান সামাদ মিয়া উনি দান করবে 5,000 টাকা 4 নম্বরে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ সামাদ মিয়ার মনে আশা পূরণ করো কামাই রুজির মধ্যে বরকত দাও সামাদ মিয়া যে আশা করে দান করেছেন আশা পূরণ করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 5 নম্বরে একজন বলেন হুজুর আমি সামাদ মিয়ার মতো উজ্জ্বল মুন্সির মতো আল্লাহ আবু মুসা মোল্লার মতো শাহের মতো আমি 5 নম্বরে 5 জন পুরানোর জন্য 5,000 টাকা দান করব আসেননি কেউ একজন শেষ ভালো যার সব ভালো তার একজন যদি বলেন বলে হুজুর আমি 5 নম্বরে আমি দিব 5,000 টাকা কে দিবেন একজন বলেন হুজুর আমি 5,000 টাকা দিব 3,000 করে ভাঙ গেলে বলে হুজুর আমি 3,000 টাকা দেন 5,000 দরকার নাই মা বাবার জন্য দোয়া চেয়ে 3,000 টাকা দিবেন হাত তুললে চলবে আশা লাগবে না একজন মানুষ হাত তুলে বলেন বলে হুজুর আমি 3,000 টাকা অথবা 5,000 টাকা দেওয়ার মহিলাদের কাছে পাঠাইছেন কাউকে আপনারা আমার সাথে বলেন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা তৈয়বার দুইটা অংশ কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ আছে 12টা জোরে কয়টা এই কালিমা তৈয়বার 12টা হরফের মুহাব্বতে 12 জন আশিক রাসূল 2,000 টাকা করে দিবেন 12 জন হুজুর আমার মার জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করবেন 1 বছর করে 2,000 দিলে অসুবিধা নাই কে দিবেন 1 নাম্বার 2,000 টাকা মসজিদের জন্য 1 নম্বরে 2,000 টাকা দেওয়ার মতো কালিমা তৈয়বার 12 হরফ নাম কি
হ্যাঁ সবুজ মাস্টার সাহেব আম্মা বাসে আম্মা আব্বা বেঁচে আছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ সবুজ মাস্টার সাহেব আম্মা আব্বার জন্য দোয়া চাই বংশের কবর আযাব মাপ চাই সবুজ মাস্টার সাহেব দিব 2000 টাকা আল্লাহ কবুল করো জোরে করুন আমিন নাম কি মোহাম্মদ বিল্লাল হোসেন ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যা আজান দাও মধুর সুরে শোনবার মনে চায় আল্লাহ বিল্লাল মুন্সি সাহেব উনি দান করবেন 2000 টাকা আল্লাহ বিল্লাল সাহেবের মনে আশা পূরণ করো কামাই রুজিতে বরকত দাও বিল্লাল সাহেব যে আশা করে দান করবে আশা পূরণ করো 3 নাম্বার কে দিবেন বিল্লাল ভাই এবং উজ্জ্বল মাস্টার সবুজ মাস্টারের মতো 3 নম্বরে 2000 টাকা 2000 টাকা বেশি কিছু না ডাক্তারের অসুস্থতা লাগলে কিন্তু বাঞ্ছারামপুর বাজারে 1000 টাকা ভিজিট দিও ডাক্তার দেখান আল্লাহর ঘর মসজিদের জন্য 2000 টাকা দেওয়ার মতো আসেননি 3 নাম্বার একজন নাম কি কাকা নাম কি ফজলুল হক আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব উনি কত আপনি এতক্ষণ বইয়ে রয়েছেন কি লেগে সাই দাঁড়ান না একটু সাইম সেরাটা নারে তাকবীর পুলিশের চাকরি করে অবসরপ্রাপ্ত না আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব উনি দান করে দিলেন 5000 টাকা ফেলে বলেন মারহাবা মুহাব্বতের আওয়াজে মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব উনি দিবে 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ফজলুল হক সাহেবের আশা পূরণ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ সকল কাজে বরকত বংশের কবর আযাব মাফ করো করে আমিন 3 নাম্বার একজন বলবে 3 নম্বরে হুজুর কে 3 নম্বরে 2000 টাকা জালাল সরকার 2000 টাকা ও জালাল সরকার কো আচ্ছা না আল্লাহ কবুল করো মঞ্জুর করো জালাল সরকার সাহেব দিবে 2000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও জালাল সরকার সাহেবের মনে আশা পূরণ করো কামাই রুজিতে বরকত দাও আসিফ মিস 3 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো কষ্টটা আছে বেশি কষ্ট দেওয়ার দরকার নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আছে 12টা হরফ আল্লাহর নাম কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহ যেমন 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো 12 হরফ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 হরফের মহব্বতে 12 জন বলে এই টাকা কিন্তু বেশি না 1000 টাকা কইরা 12 জন লব এক লগে 12 জনের জন্য দোয়া করব 1111 গাউসে ফাকের পাগল বোঝা গেছে কত নাম কি না নিজের নামে ভুলে গেছেন নাকি দমক মোহাম্মদ জয়নাল আব্দিন ওরে জয়নাল আব্দিন হইল গো বন্দি ইজিদার জেলখানায় মুহররমের 10টা কি গটাইলেন রাব্বার আরে কি গটাইলেন রাব কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা জয়নাল আব্দিন সাহেব দিব 1111 টাকা জোরে বলি মারহাবা 2 নাম্বার কে দিব 2 নাম্বার মোহাম্মদ জালালউদ্দিন সবই লাগান 2000 টাকা জালালউদ্দিন ভাইটা তো বলছি জালালউদ্দিন ভাই সৈফুল্লাহ কান্দিনী বাসী দিবে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুই জালালউদ্দিন এক লগে পাইছি তাফসীরে জালালাইন লেখছে দুই জালালউদ্দিন সুয়ুতি একজন জালালউদ্দিন সুয়ুতি আর একজনের নাম জালালউদ্দিন মুহুল্লি মারহাবা তারপর আপনার নাম কি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ জনাব মুস্তাফা কামাল সাহেব দান করেছেন 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মুস্তাফা কামাল সাহেবের মনে আশা পূরণ করো আমিন আপনার নামটা কি আব্দুল সালাম গুয়া আব্দুল সালাম বেনা 500 আপনি আর 500 বাহিলে হইলেন 1000 মিল করেন
1000 করে চলতেছে তো 500 কোনো লাইন নেই হয় 1000 নয় 2000 নয় 5000 মাশাআল্লাহ কি আব্দুস সালাম ভুইয়া নামের লগে তো নামের তো একটা সম্মান আছে বুঝেন না আব্দুস সালাম ভুইয়া সাহেব নগদ দিয়েছেন 500 টাকা বাকি রাখছেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুস সালাম ভুইয়া সাহেবের মনে আশা পূরণ করো কামাই রুজিতে বরকত দাও আব্দুস সালাম ভুইয়া সাহেব যে আশা করে দান করেছেন আশা পূরণ করো জোরে বলেন আমিন দুইজন হইছে তিনজন হইছে 1000 করে 4 নাম্বার 1000 টাকা দিব 4 নাম্বার 1000 টাকা বেশি কিছু না মসজিদে দিতে আপনার কাছে গায়ে লাগে দেখবেন এন্ডি অসুস্থ হইছেন ডাক্তারের কাছে নিয়ে দিয়া লাগবে 2000 টাকা হ্যাঁ তিন চার জন মুকবুর আলী সরকার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মুকবুর আলী সরকার সাহেব দান করবে 1000 টাকা 4 নাম্বার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মুকবুর আলী সরকারের মনে আশা পূরণ করো 5 নাম্বার ফারুক মিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো 5 নাম্বার ফারুক মিয়া উনি দান করবে 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও ফারুক মিয়ার মনে আশা পূরণ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো 6 নাম্বার আসেননি খাদা বাবার পাগল খাদা বাবা ফয়ের বাবার মহব্বতে কে দিবেন বলে হুজুর আমি 6 নাম্বার আমি 1000 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাইজান যে আশা করে নগদ 1000 টাকা দান করেছেন নাম কি লিটন মুন্সি দেখছেন না আমার লগে বইয়া রয়েছে একজন খলিফা ফানুয়া দরবারের লিটন খলিফা আর একজন হচ্ছে লিটন মুন্সি উনি দিয়েছেন নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া শোনার মক্কা মদিনায় পৌঁছাও লিটন মুন্সির বংশের কবর আযাব মাফ করো কামাই রুজিতে বরকত দাও যে আশা করে দান করেছেন আশা পূরণ করো জোরে বলেন আমিন 7 নাম্বার আল্লাহর জাহান্নামের আগুন হলো 7টা ওই 7টা আগুন থেকে বাঁচার জন্য 1000 টাকা দেওয়ার মতো কোন মায়ের সন্তান আছে নি বলে হুজুর আমি 1000 টাকা এক বছর পরে হইলো মসজিদে মুখে দিবেন এটা পর এর নাম কি কত 2000 নজরুল ইসলাম সাহেব আল্লাহ কবুল করো মঞ্জুর করো নজরুল ইসলাম সাহেব পূর্বপাড়া নিবাসী ফারাতলি পূর্বপাড়া নজরুল ইসলাম সাহেব দান করবে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো নজরুলের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন মুকলেস মিয়া বাড়ি কই এই মহল্লার মুকলেস মিয়া কাকা লেখ কেন মুকলেস মিয়া উনি দিব 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মুকলেস মিয়ার মনে আশা পূরণ করো কামাই রুজি বরকত দাও বংশের কবর আযাব মাফ করো যে আশা করে দান করেছে আশা পূরণ করো জোরে বলে না 1000 টাকা করে চাইছিলাম 7 নাম্বার এটা 2000 এর কাতারে 7 নাম্বার 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই বলে হুজুর আমি 1000 টাকা দিমু 7 নম্বরে নাম কি উম্মা অস্কুরুনি জুব্বা পাইল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল কেমন প্রেমিক ছিল সেই জন জানে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো অস্করণী দিব 1000 টাকা আল্লাহর 8টা জান্নাতের মোহাব্বতে 8 নম্বরে আনারসেন 1000 টাকা ও মুন্সিবাড়ির আনোয়ার হোসেন কো মুন্সিবাড়ির আনোয়ার হোসেন উম্মা ফেসে রয়েছে শীতলা তারা দর্শে উঠে বলে পিয়া মুন্সিবাড়ির আনোয়ার হোসেন সাহেব উনি দিয়েছেন 1000 টাকা 8 নম্বর 9 নম্বর কম্মায়ের সন্তান 1000 টাকা দিব কিতা মালিক মেসেলে গাজি 1000 টাকা ও কো তুমি ভাই গাদি কে আমনে নি আমার শৈলের নমুনা তো 1000 হয় না হুজুর মুসলিম ইমাম একটা লেই একটা ফারাতুলি মানিক মিয়া ছেলে গাজী ভাই উনি দিবে 1000 টাকা মারহাবা গাজী মিয়া লেখছেন আমরা তাবারুক প্যাকেট করা শেষ নি শেষ তাড়াতাড়ি নিয়ে আসো ফারাতুলি হালিম সওদাগর নগদ দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হালিম সওদাগর মনে আশা পূরণ করো কামাই রুজিতে বরকত দাও হালিম সওদাগর যে আশা করে দান করেছেন আশা পূরণ করো আমিন মুসলিম মিয়ার বাবা নাই বাবার জন্য দোয়া চাইছে 1000 টাকা মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ মুসলিমে যে আশা করে 1000 টাকা দান করছে আশা পূরণ করো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন হাবিব হুজুর আমাকে বলেন হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন কই এদিকে দাদা এদিকে মা বোন দিছে এই রে সাংঘাতিক অবস্থা আল্লাহ গো টিয়ার খেলা দি আচ্ছা মারহাবা কও জোরে কয় না দিদি আর জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এলাকার মা বোনেরা দেখছেন নি গো মা এগুলা সব আপনারারই এটি থাকে না তারা দিব না
এই ফরে এডি ফরে আচ্ছা 2000 টাকা করে আরো তিনজন বাকি আসেননি কেউ বলে হুজুর আমি 2000 টাকা দিব যে এটারও ভাঙ্গে লই এলাই 1000 করে 6 জন লই এলাই 3 জন না লইয়া বলে হুজুর আমি 1000 টাকা দিব 12 জন কিন্তু 1000 করে হয়ে গেছে আর 6 জন থেকে 1000 করে লইলে এখান দিয়ে বাকি 2 জন হয়ে যাবে বাকি 3 জনেরটা হয়ে যাবে কে দিবেন 6 জনের একজন হইবেন 6 রজব খাজা করিবেন আমাদের আজব শান মারহাবা কইতেন না একজন আসেননি খাজা করিবেন আমাদের মহব্বতে বলে হুজুর 6 জনের একজন আমি হইতাম চাই আমি 1000 টাকা দান করব একজন এক নাম্বার ও জামাল ভাই কই জামালে আশিকা বাশদ মুহাম্মদ খেয়ালে ও পরাবাশদ মুহাম্মদ সারা দুনিয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ জামাল ভাই দিবে 1000 টাকা আসেননি 2 নাম্বার একজন বলে হুজুর 2 নাম্বার জামাল ভাইয়ের মতো আমিও দোয়া চাই আমি 1000 টাকা দিব 2 নাম্বার নাই দি কেউ বেশি হয়ে যাচ্ছে জামাতা বিড়া फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी आवाज आती थी या नबी ও তাকবীরের কথা তো ভুলে গেছি নারে তাকবীর না আবার বেশি আসছে নারে রিসালাত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সৈফুল্লাহ কান্দি দরবার শরীফের পীরে কামেল মঈনুদ্দিন চিশতিয়া ফকির হুজুর দিবে 3000 টাকা জোরে কইলেন না মারহাবা আল্লাহ কবুল করুক আর জোরে কোন না আমিন টিয়া কম হইছে না হিসাব মানুষ দিছে যে হিসাব মানুষ মানছে থেকে লয় খালি দেয় না এবারে দিছে এটা আলহামদুলিল্লাহ কবিরা হ্যাঁ না না আরো বেশি দাও যেটা দিছে কও আলহামদুলিল্লাহ নিজে 1000 টাকা দিছে না 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 এরা তো ধর্ম হুজুরের চিন্তা করো হুজুর মানুষের করে খা হুজুর কি লেগে দিত না এই চিন্তা করো তে কয়দিন মানুষের নিজের ঘরে নিয়ে খাওয়াইছে হুজুর হিসাব করে খাওয়াবে এত কি ধরো জিকির করো আল্লাহ আইয়ো আমরা তাবার প্লে রেডি নে ভাইসা আর কষ্ট আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبهودو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায় দেখেন আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন কমপ্লেক্স ময়দানে এই সৈফুল্লাহ কান্দি দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 10তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে সৈফুল্লাহ কান্দি দরবার শরীফের পীরে কামেল মঈনুদ্দিন চিশতিয়া ফকির হুজুরকে সাথে লইয়া তোমার শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও আল্লাহ
তুমি যদি আমরারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। আজকের মাহফিলে এমন সন্তান আছে যাদের জগতের মধ্যে বাবা নাই রে বাবা। আরে বাবা, যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য বাবা জান এত কষ্ট করছে, জানি না কোন বাবা জানি অন্ধকার কবরে। ও আল্লাহ, এমন বাবা যাদের কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জানি না আল্লাহ কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে মা নাই। মা, হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানকে লালন পালন করেছে, মা জননী গর্ভে সন্তান নিয়া সন্তান দুনিয়াতে আসার আগে যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো, ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাই মা গো। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে পানুয়া দরবারে খলিফা আমার লিটন কাকার আব্বা আম্মা দুইজন বেঁচে আছে অসুস্থ আল্লাহ। আল্লাহ তুমি ওনার আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। এমন ভাবে যাদের মা বাবা আছে আম্মা আব্বারে কবুল আর মঞ্জুর করে নাও। মায়ের বংশ বাবার বংশ যারা কবরে আল্লাহ কবর আযাব মাফ করো। কলিজার টুকরা তানবীর ভাইয়ের দাদির জন্য সব সময় দোয়া চাই, ওনার দাদির কবরটাকে তুমি নাজাতের ফয়সালা করো আল্লাহ। ও আল্লাহ, এই সৈফুল্লাহ কান্দি এলাকার যত মানুষ দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই এলাকার যত প্রবাসী ভাইরা বিদেশের জমিনে আল্লাহ আমার প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ। জানি না প্রবাসীরা বিদেশের বাড়িতে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আল্লাহ, পরিবার পরিজন ছেড়ে দিয়া আল্লাহ, সন্তান সন্ততি আদর স্ত্রীকে ছেড়ে দিয়া মা বাপ ছেড়ে দিয়া প্রবাসীরা বিদেশের জমিনে যত কষ্ট করে আল্লাহ, প্রবাসীদের প্রত্যেকটা গামের ফোটার বিনিময় আল্লাহ প্রবাসীদের প্রত্যেকের কাজের মধ্যে তুমি বরকত দান করো, শরীর স্বাস্থ্য সুস্থতা নসিব করো আল্লাহ। এই সৈফুল্লাহ কান্দি দক্ষিণ পাড়ার ছাত্র যুব ঐক্য সংঘের ভাইরা এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়িয়েছে, মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। দেশ বিদেশের যারা যারা মুনাজাতে অংশীদার হয়ে প্রত্যেকে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। 5000 টাকা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত যারা দান করেছেন প্রত্যেক দানটারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল ও মঞ্জুর করো। লিটন কাকা ওনার বিয়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, ওনার বিয়েটারে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনরা কি চাই জানি না, এই গুনাহগারের কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই আল্লাহ। তুমি তো গফুর ও গফফার, রহিম ও রহমান, তোমার এই নামগুলোর উসিলায় তোমার বান্দা বান্দীদেরকে তুমি তোমার রহমতের খাজিনা দিয়ে ভরপুর করে
করে দাও আল্লাহ। মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে আল্লাহ বাইতুল্লাহ নসিব করাইও, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইও আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে বরকত দান করো আল্লাহ। মরণের আগে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া, মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বলে কাঁদবে। মনে বড় আশা ছিল যাব। বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে ডাক দেন আর পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি, মনে বড় আশা ছিল যাব। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে জবানে আখিরি কালাম হিসেবে পড়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে বাইতুন নূর জামে মসজিদের সেক্রেটারি জয়নাল আবেদিন সাহেব দোয়া চেয়েছেন, উনি অসুস্থ, সবাই ওনার জন্য